ছেড়ে না যেত হয়তো আমি এই জায়গায় আসতাম না। সোশ্যাল মিডিয়া কান্না করে করে লোকের সিম্পেথি আদায় করতো। ঘটি গরম। আমি যখন 2 বছর ছিলাম না তখন এই ড্রামাটা হওয়ার অনেক সময় ছিল, তখন কোথায় ছিল? রিমি সব সময় ও দাদা বলে ডাকে, ভাই ফোঁটা দেয়, রাখি বন্ধন হয়। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর সবাই কেমন আছো? আর আজকে আমরা করব হচ্ছে অনেক ভিডিও শ্যুট, মানে অনেক দিন থেকে ফানি ভিডিও আমাদের দেওয়া হয় না, তাই আজকে আমরা ভিডিও শ্যুট করবো। আর এই রিলগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। তোমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ বাজ হয়ে গেছে, এখন উঠিয়েছে রান্না। আর রান্না আমি কি কি করছি, একটা সবজি রান্না করছি, আমি নাম জানি না। আবার কি সবজি নিয়ে আসছে আসো। আমি একটু বাইরে বেরোলে তো সবার আগেই বেরোবে, একটু দরজা খোলা পাইনি। চলো ইচ্ছা মুখে কুমড়ো না লাউ? মা কুমড়ো শাক, কুমড়ো এই যাই কেমন করে। আমার মা বসেছে, একদম জায়গা ছোট হয়ে গেছে আমাদের রান্নাঘরে, যেহেতু কাজ আমাদেরকে বলেছে যে এখানে একটু ফটো ছিল ঠাকুরের, যে টেবিলটা দিকে ঠেকিয়ে দিয়েছি। কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এতটুকু বারান্দার মধ্যে সবকিছু আছে, তাই আমাদের টেবিলটা ঠেকাতে হয়েছে, নাহলে ওই দিক থেকে আমাদের যাওয়া আসা বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য তারপর এখান থেকে ফটোটা নোটিস করা হয়নি, আমি এখন তুলে দিয়েছি, মানে ওই দিকে আছে। তো চলো এখন আমি রান্না বান্না করে নিই, পরে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আর সবজির কথা বলেছে, এদিকে আসো। এই হচ্ছে সবজি, মানে এটা কি বলে? তেন্দুরা। তেন্দুরা। তো এই তেন্দুরা নাকি আগেও একদিন আমি রান্না করছি, জানি না কিভাবে রান্না করতে। তো আমি শুধু আলু আর তেন্দুরা নাকি কেটে কেটে ভাজা করে দিয়েছি। তো আজকে আমাকে বলছে এর সঙ্গে মশলা টমেটো দিয়ে রান্না করবে, তাহলে ভালো লাগবে। তো চলো দেখা যাক কিরকম হয়। আর প্রথমেই খাচ্ছি, মাও নাম জানে না, আমি বলি আজীব জিনিস নিয়ে এসে, দুজনেই যা বলি ওই রান্না করছি। চলো তোমাদের সাথে পরে দেখা হবে। মনে হয়ে গেছে সন্ধ্যা, সারাদিন আমরা ভিডিও শুট করে নিলাম। আর আমি কেটে নিয়েছি আম, সকালে একটা আম পড়েছিল, আর এদিকে সকাল সকাল নিয়ে চলেছে ঘটি গরম। মা একটা, এদিকে দাদা আসছে, ওদের ঘটি গরমই খাওয়া শেষ হবার, আমার এখনো হয়নি। আম খাবো। লঙ্কা লবণের লঙ্কা গুঁড়ো আর নিয়েছি কাসন্দ। হ্যালো এভরিওয়ান, আজকে করবো তোমাদের সাথে কিছু কথা শেয়ার। মানে অনেকে অনেক প্রশ্ন করছো, আমি কি ওনার ভিডিও দেওয়ার পরও অনেকের মনে অনেক কোশ্চেন রয়ে গেছে। তো চলো আজকে তোমাদের কোশ্চেনগুলো দিচ্ছি। মানে কোশ্চেন বলতে গেলে কি, আমাকে নিয়ে তোমাদের কিছু প্রবলেম আছে, তো তারই আজকে আমি কিছু কথা বলতে চাই। মানে এখন দিন দিন ওটা বেড়ে যাচ্ছে, না বললে নয়, তাই আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। সহ্য করছি বা শুনছি, শুনতে শুনতে একটা লিমিট আছে, সেই লিমিট এখন ক্রস হয়ে গেছে। মানে ধৈর্য শক্তি বলতে আমার এখন শেষ হয়ে গেছে, এখন বলতে বাধ্য হচ্ছি। আমি এ বিষয়ে কিচ্ছু বলতে চাইনি, তারপরেও লোকের এত কমেন্ট করছে যে আমি বলতে বাধ্য হয়ে যাচ্ছি। সবার প্রথমে একজন কমেন্ট করেছে, সবই তোমার আগে থেকে জানো, নাটক মারাও সবার সামনে তাই। তো বলছে যে আমি, মানে আমার বরের মানে ডিভোর্স বা কোনো কিছু নিয়ে আগের থেকে আমাদের প্ল্যান ছিল। তো যাই হোক না কেন দাদা, আচ্ছা দাদা আপনাকে বলছি, আপনি যে কমেন্টটা করেছেন, আপনাদের সামনে মানে সব ভিডিওই নিয়ে এসেছিল আমার বর, তারপরও ক্লিয়ার করেছিল কি হয়েছিল কি না। আর হ্যাঁ বলতে চাই, আমি সবকিছু বলতে আমি জানি ওর বিষয়ে ডিভোর্স হয়েছে, এতটুকু জানি। কিন্তু আমাদের রিলেশন শুধু 4 মাসের ছিল, মানে ফ্যামিলি থেকে দেখা দেখি হওয়ার পর 4 মাস পর আমাদের বিয়ে হয়। আর আগের থেকে জানার কথা বলে, আগের থেকে আমি তেমন কোনো কিছুই জানতাম না, কারণ সোশ্যাল মিডিয়াতে সেরকম ভাবে আমি হয়তো অ্যাক্টিভ ছিলাম না। তো তারপর একজন কমেন্ট করেছে, তুমি আর মিটিদি একটু দেখতে একই। থ্যাংক ইউ কাকলি রয়, থ্যাংক ইউ সো মাচ। তারপর একজন কমেন্ট করেছে, তো চোখ তো এমনিতেই দেখা যায় না, আর ওভার অ্যাক্টিং এর জন্য আরো দেখা যায় না। তো আমি আগেও বলেছি, আমাকে ভগবান বানিয়েছে, আমার চোখ যদি ছোট হয়, আমি যদি দেখতে খারাপ হই, আমাকে দেখতে খারাপ লাগে, আমি কি করব বলো? আমার কিছু করার আছে?
ভগবান আমাকে বানিয়েছে, আমার চোখ ছোট, নাক বোঝা, আমি দেখতে খারাপ, সব একসেপ্ট করে নিলাম। কিন্তু আমি কি নিজেকে নিজে তৈরি করেছি? আমি যদি নিজেকে নিজে তৈরি করতাম তাহলে হয়তো তোমাদের মনের মতো বানাতে পারতাম। আমি তো কখনো বলি না আমি এত ভালো অত ভালো। শোনো, মানুষের রূপ দেখে আর কতদিন থাকবে বলো? মানুষের যদি গুণটাই আপনি না দেখেন। তারপরে একজন করেছে, কেন গো তুমি তো নিজেই একজন ঘর ভাঙা পাখি। এই কমেন্টটা মানে সব থেকে বেশি আসছে, যে আমি ঘর ভাঙা ঘর ভাঙা ঘর ভাঙা। তো এই বিষয় নিয়ে আমি কিচ্ছু বলতে চাইনি। মানে বিয়ের শুরু থেকে যে ড্রামাটা শুরু হয়েছে আমি কিচ্ছু বলিনি বা কোনো কিছু বলতেও চাইনি বা মুখও খুলতে চাইনি এর বিষয় নিয়ে। তো বলছে আমি একজন ঘর ভাঙা। আচ্ছা দিদি, আপনাকে একটা কথা বলি, আমাকে বলছেন ঘর ভাঙা, আমি ঘর ভাঙিনি। ভাঙা ঘরটাকে এতদিন পরে ছিল, সে ঘরটাকে আমি নিজের মতো করে গুছিয়ে নিতে এসেছি, আর কিছুই না। আমি কারো ঘর ভাঙিও নি আর ভাঙতেও চাইও না, কারণ আমি জানি আমি নিজে একটা মেয়ে। আমার ঘর যদি কেউ ভাঙে কিরকম ফিলিংস হবে সেটা আমি নিজেও জানি। আমি একটা নিজে মেয়ে হয়ে অন্যের ক্ষতি অবশ্যই কখনোই করব না। আর আপনি যে বলেন ঘর ভাঙা, ঘরটা ভাঙাই ছিল। তখন কোথায় ছিলেন আপনি? কই জুড়ে দিতে তো আসেননি, তখন তো কিছু বলতে আসেননি যে ঘরটা জুড়ে দিতে আসবো। বাট আজকে তোমরা অনেকেই অনেক কথা বলছো যে ঘর ভাঙা ঘর ভাঙা। আর একটা কথা বলি, 2 বছর আমার বরের ডিভোর্স হয়েছিল, 2 বছর। তো ও কোনো মুখ খোলেনি, কিছু বলতেও চাইনি। 2 বছর ধরে ঘরটা যখন খালি ছিল তখনও তো সুযোগ ছিল তাই না ঘরটা জোড়া লাগানো, তখন তো আমি ছিলাম না। তাহলে যখন দুপাশের মানুষই কখনো ঘরটা জোড়া লাগায়নি, তাহলে আমাকে সেই ব্লেমটা কেন করছো? আমার তাতে কি দোষ? এই ঘরটা যখন ভেঙেছিল তখন আমি গুছাতে এসেছি, আর এখন আমাকে সবাই নিয়ে দোষ হচ্ছে। আর তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, মানে আমার বিয়ের যখন মানে ফ্যামিলি থেকে দেখা দেখি হলো 4 মাস, তখন রিসেন্ট 4 মাস আমি একটা জিনিস নোটিস করেছি, মানে যখন এই মানুষটাকে আমি চিনি, জানতে পারি যে এই মানুষটার ব্যাপারে সবকিছু, তখন একটা জিনিস নোটিস করেছি যে সোশ্যাল মিডিয়াতে তোমরা সব থেকে বেশি কমেন্ট করেছো তখন রিমিকে নিয়ে। প্রথমে তোমরা রিমিকে বানিয়েছো। রিমি সব সময় ও দাদা বলে ডাকে, ভাই ফোঁটা দেয়, রাখি বন্ধন হয়, তোমরা এত কিছু মানে চোখে পড়ে না? তারপরও রিমিকে নিয়ে বলতে রিমির জন্য এ হয়েছে হে হয়েছে। তো শেষ, রিমির চ্যাপ্টার ক্লোজ হয়েছে, এখন বিয়ে হয়েছে আমার সাথে, তখন তো বোন ছিল, তারপর ওকে তোমরা যা ইচ্ছা তাই বলতে। তো এখন আমার তো বিয়ে হয়েছে, আমি একটা বিয়ে হওয়া তার স্ত্রী। এখন তোমরাও মানে এই বিষয় নিয়ে একদম মানে যা ইচ্ছা তাই বানিয়ে বলছো। মানে তোমরা কি আমাদের সিচুয়েশনে কখনো এসছো? আর আমি নতুন বিয়ে হয়ে এসে আমি মানে তোমরা যে জিনিসগুলো বলো সেগুলো শুনতে আমার কতটা খারাপ লাগে, তোমরা একবার এসেছো। আচ্ছা আমার জায়গায় যদি তুমি আসতে, তুমি এগুলো ফেস করতে পারতে বলো? ছেলে মানুষ না কখনো ক্যামেরার সামনে এসে চোখে জল ফেলিয়ে সিম্পেথি গেইন করতে পারে না, ঠিক আছে? আমরা মেয়েরা খুব সহজে হয়তো চোখের জল বেরিয়ে আসে কাউকে আমাদের কষ্টটা শেয়ার করতে। ছেলে মানুষকে একটা জিনিস দেখবে, কখনো ওরা ক্যামেরার সামনে বা কারোর সামনে কান্না করে না। মানে ক্যামেরার সামনে তো দূরের কথা, তার যে ফ্যামিলি লোক বা মা বোন তাদের সামনেও কখনো কান্না করে না। মানুষ বলে না ছেলেরা কখনো কান্না করে না, সত্যি। আর আমার বর যদি সেরকম ভাবে মানে অ্যাক্টিং করতে পারতো, কান্না করতে পারতো, তাহলে সোশ্যাল মিডিয়া 2 বছর আগে যখন ডিভোর্স হয়েছিল তখনই সোশ্যাল মিডিয়া কান্না করে করে লোকের সিম্পেথি আদায় করতো। আমি আজকে একটা জিনিস বলতে বাধ্য হলাম, মানে একটা জিনিস যার জন্য তোমরা আমাকে কমেন্ট করো। আচ্ছা বিয়েতে যে আমার এত বড় ড্রামা হলো, বিয়েতে তো হয়েছে মানলাম, বিয়ের পর মানে বউ ভাতের পরের দিন থেকে যে এত এত ড্রামা হলো, এই ড্রামাটা কোথায় ছিল? আমি যখন 2 বছর ছিলাম না, তখন এই ড্রামাটা হওয়ার অনেক সময় ছিল, তখন কোথায় ছিল? বিয়ের পরেই কেন? তোমাদের মনে এতটুকু কোশ্চেন আসে না? তোমরা আমাকে কোশ্চেন করো, উল্টা পাল্টা বলো। আচ্ছা তোমাদের মনে এই কোশ্চেনটা আসে না যে এই সিচুয়েশনটা তো 2 বছর আগে হতে পারতো, তাহলে এখন কেন হচ্ছে? তোমরা হচ্ছে অন্ধ, যারা কমেন্ট করতে আসো না অন্ধ। জানি না তোমরা শুধু আমাকে হিংসা করে কমেন্ট করো, নাকি সবকিছু বুঝেও বোঝার চেষ্টা করো, নাকি দেখেও দেখার চেষ্টা করো না। আমি এতটুকু বুঝতে পারি না। আমাকে নিয়ে যা যা হয়েছে, আমি বিয়ের সময় আমাকে নিয়ে ফেস দেখিয়ে যা যা হয়েছে আমি কিচ্ছু বলিনি, কিছু বলতেও চাই না। আর কারোর বিষয় নিয়ে আমার ফালতু আমার নষ্ট করার কোনো, আমি যদি একটা সহজ সরল মেয়ে হয়ে এতটুকু বুঝতে পারি যে 2 বছরে এত কিছু সিন ক্রিয়েট হয়নি, যখন বিয়ের পরে হচ্ছে, সাধারণ একটা কথা আমার মাথায় ঘুরতেছে, আমি একটা মানুষের সাথে আছি,
তোমাদের মাথায় আসে না এগুলো কথা। কমেন্ট হচ্ছে নিজে মানুষের ঘর ভাঙা আমার সেই গানের রিলস বানাচ্ছে, তো একই কমেন্ট, তো বুঝে গেলে আমি কি বললাম। তারপরে নর্তকীর মতো দেখা যাচ্ছে হয়েছে, ঠিক আছে আমি নর্তকী, আমি নেপালি, আমার চোখ ছোট। তারপর আরো একজন কমেন্ট করেছে বেটা ছেলে লাগছে, সবই মেনে নিলাম বাবা। তোমরা বিশ্ব সুন্দরী থাকো না, বিশ্ব সুন্দরী হয়ে অন্য কেউ কমেন্ট করতে আসো কেন? তোমরা বিশ্ব সুন্দর, তোমাদের মাইন্ডসেট ভালো, তোমাদের মন ভালো, তাহলে তোমাদের এত ভালো মন নিয়ে লোককে এত খারাপ কমেন্ট করো কি করে? ভালো মনের মানুষ তো নিশ্চয়ই কাউকে কখনো খারাপ কিছু বলবে না বা খারাপ অ্যাডভাইস দেবে না। তোমরা কি করে করো জানি না। তার মধ্যে আর একটা কোশ্চেন আছে, আমি যদি কোনো কথা বলি, বাংলা বলো ইংলিশ বলো এভরিথিং, আমি যে কোনো যদি কথা বলি, তোমরা সেটাকে আলাদা মিনিং বানিয়ে সেটা মানে কমেন্ট করো। এটা রেশনের, এটা রসুনের ওটা, মিস্টিকের এটা, তারপরে মিস্টেক মিস্টিক মানে যাই হোক তোমরা একদম মানে আলাদা লেভেলে বানিয়ে দাও। আমার সাথে কিসের এত হিংসা তোমাদের? শুধু আমার বরের জন্য আমার প্রতি হিংসা? আজকে যদি আমার বর অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হতো, তার সাথেও তোমরা সেম এরম করতে, সেম করতে ভাই। আমিও একটা মানুষ, তোমরাও মানুষ, আমারও মন আছে, ঠিক আছে? আমি যতই বলি তোমাদের এগুলো কমেন্ট নেব না, তোমরা একদম মানে কন্টিনিউ এমন করছো যে আমার বাধ্য হয়ে যায়। তারপর একজন কমেন্ট করেছে, আয়েশা পাখি কমেন্ট করেছে, তুমি ঠিক করে দিবে, কারণ কোচবিহারে মেয়ে এত সহজে হার মানলে চলবে না বোন, আমিও কোচবিহারে মেয়ে বোন। থ্যাংক ইউ দিদি, তোমার এই কমেন্টে অনেকটা মানে মনের মধ্যে সাহস জাগায়। লোক এত পরিমাণে নেগেটিভ কমেন্ট করে যে কখনো ভাবলে ভেঙে পড়তে হয়, বাট চেষ্টা করছি, আর ভেঙে অত সহজে পড়বো না, চেষ্টা করবো মানে সবকিছু ঠিক করার মতো। তারপর এখন আছে, মতলবটা তো হলো বছর বছর নতুন নতুন বিয়ে করা। আচ্ছা দাদা, দাদা বা দিদি, আপনাদের দুজনের আমি বলছি, সাথে একটা আপনাদের বাচ্চাও আছে, ঠিক আছে? মতলবটা হলো বছর বছর বিয়ে করা। পৃথিবীতে কি আমার বর প্রথম যে মানে দ্বিতীয় বিয়ে করেছে? আচ্ছা প্রথমবার মানুষের জীবন মানে খারাপ বা কোনো পরিস্থিতির জন্য দুটো মানুষ দুদিক দিয়ে আলাদা হয়ে গেলে, তাই বলে কি মানুষ দুটোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই? দ্বিতীয়বার কখনো বাঁচতে পারে না? আচ্ছা তোমাদের গ্রামে কি কখনো এরকম হয়নি, বা এটা প্রথম দেখতেছো? তারপর মানুষটা নতুন করে দাঁড়িয়েছে, নতুন করে জীবন বাঁচার স্বপ্ন দেখছে, তার জন্য আপনারা এত খারাপ কথা বলেন? মানে মানুষটাকে বাঁচতে, তোমাদের মতে কি মানুষটা কি মানে পৃথিবী ছেড়ে চলে যাবে? ওর বাঁচার কোনো অধিকার নেই। ভুল করবে একজন, তার ক্ষতিপূরণ দিতে হবে আরেকজনকে। কেন তুমি জানো না মতলবটা কি? ছেড়ে আর একটা বিয়ে করবে, এটাই তো তার মতলব। নেক্সট কমেন্ট, আমার বর কখনো কাউকে ছাড়েনি, ঠিক আছে? কেউ যদি ছেড়ে না যেত হয়তো আমি এই জায়গায় আসতাম। তারপর একজন কমেন্ট করেছে যে লজ্জা করে না। কিসের লজ্জা করবে আমার? এতে আমার লজ্জার কি আছে? একটা ভাঙা মানুষকে আমি যদি নিজে আগলে ধরে সেই মানুষটাকে যদি আর নতুন করে বাঁচার জন্য সাহস যোগাই, সেটাতে আমার লজ্জা করে না দিদি, আমার কোনো লজ্জা করে না। আপনাদের মতো মাইন্ডসেট থাকলে সেই মানুষটাকে পৃথিবী থেকে চলে যেত। তারপর একজন কমেন্ট করেছে শাড়িটা না পরলেও হতো। আচ্ছা শাড়িটা না পরলেও হতো কোন কারণে বলছে, আমি তোমাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, এই যে এই ভিডিওটা। আচ্ছা এই ভিডিওটাতে আমি যথেষ্ট পরিমাণে শাড়ি পরেছি, আর কোনো কিছু এমন কোনো কিছু খারাপ তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা দিদি, আপনি যখন রাধা কৃষ্ণ ড্রেস দেখেন, তখন তো মনে প্রশ্ন আসে রাধার এই শাড়িটা না পরলেও হতো। আচ্ছা আমি তো মানে জাস্ট একটা লুক ক্রিয়েট করেছি, শাড়ি পরেছি, তেমন কোনো কিছু খারাপ নেই। আপনারই একটাই কমেন্ট এসে জাস্ট শাড়িটা না পরলে হতো। এত লোক এত ভিডিও করে, এত মানে শর্ট ড্রেস পরে, এত কিছু করে, ওখানে কিছু তো বলতে পারেন না? সব কি আমার এখানে? মানে সব কি আমার এখানে? আমি ভালো করলেও খারাপ, খারাপ করলেও খারাপ, মানে তোমাদের মানে সহ্যই হচ্ছে না। হচ্ছে না তো দেখো না, আমি কি করব বলো? দেখো না, কমসে কম মানুষকে তো খারাপ বলতে আসো না। তোমরা ভালো মানুষ, ভালোদের দলে থাকো। তারপর একজন লেগেছে পূর্ণিমা রয় দাস, বিরিয়ানি চ্যালেঞ্জ করো তুমি আর কাকিমা। ঠিক আছে দিদি, আমিও অবশ্যই চেষ্টা করব মায়ের সাথে। মা আমার সাথে বিরিয়ানি চ্যালেঞ্জ করতে চায় না, তবে চেষ্টা করব। তারপরে লিখেছে একজন, একটু ভালো লাগছে না। কি করব? ভালো লাগছে না, লাগছে না, আমি তো বলিনি ভালো লাগছে, তোমাকে দেখতেই হবে। তোমাকে ভালো লাগছে না, তুমি আলাদা থাকো। তুমি বিশ্ব সুন্দরী, তোমাকে ভালো লাগছে, তুমি আয়নার সামনে গিয়ে 24 ঘন্টা বসে থাকো, নিজেকে যতটুকু ভালো লাগে ততটুকু দেখো, আমার ভিডিও দেখতে এসো না। বাস আজকের মতো এতটুকুই। আর কি বলবো, তোমাদের অ্যান্সার গুলো আমি নিশ্চয়ই দিয়ে দিলাম। এত 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 কোশ্চিন, উফ,
মানে আপনারা এত কমেন্ট করবেন, আমার মাথায় কখনো কখনো ঘোরে। একটা ফ্যামিলিকে ছেড়ে আসি আমি, আমার মা বাবাকে ছেড়ে আসছি, নতুন করে বাঁচার জন্য একটা মানুষের হাত ধরেছি। আচ্ছা একটা কথা বলবে, অতীতে কি তোমাদের কোনো কিছু ভুল কাজ হয় না? তোমাদের কি কোনো ভুল হয় না? সব ভুল কি আমার বরেরই? এত কমেন্ট করে, এত নেগেটিভ, কখনো আমাকে নিয়ে, কখনো বরকে নিয়ে। বেশিরভাগ আমার বরকে নিয়ে তোমাদের প্রবলেম। আমি তো মহাদেবের ভক্ত, আমাকে যদি কোনো পরীক্ষা দিতে হয় আমি দিতেও রাজি, তাও বলবো যে আমি কারো ঘর ভেঙে ঢুকি। আজকে কিছু অ্যান্সার পেয়ে গেলে। কি ব্যাপার, এখন কি করো? রাত্রে আবার রান্না করছি। আবার রাত্রিরে কি কি রান্না করো? আজকে রাত্রে এদিকে তো রয়েছে লঙ্কা এক বাটি, এখানে রয়েছে আলু, আর এখানে সোয়াবিন, আর এখানে দুধ। আর রুটি করে নিয়েছি। হ্যাঁ। এই হচ্ছে খাওয়া দাওয়া। মিন্টু তো আসছে, তুমি দেখলেই তো। এই খাওয়া দাওয়াই করবো। চলো তো চলো রান্না করে নিই, সোয়াবিন আলুর তরকারি, দুধ আর হচ্ছে রুটি, তাই তো? বোনরা বাড়িতে নেই, একটু বোনরা বেরিয়েছে বাজারে গেছে, বাইরের দিকে। পরে দেখা হচ্ছে, তাই তো? চলো, টাটা।